করি আমরা আমাদের দলকে সাপোর্ট দিচ্ছি। সুতরাং আরো সামনে অনেক সময় আছে, আমরা বক্তব্য দিব এবং মিলেমিশে কাজ করব পরবর্তীতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। মেঘনায় বিএনপি ও গণ অধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুমিল্লার মেঘনা উপজেলায় বাস স্ট্যান্ড এলাকায় গণ অধিকার পরিষদের কার্যালয়ে বিএনপি ও গণ অধিকার পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত এই সভায় দুই দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে আগামী নির্বাচনী কার্যক্রম ও রাজনৈতিক সমন্বয় নিয়ে আলোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের মেঘনা উপজেলা সভাপতি মোখলেসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড খন্দকার মোশাররফ হোসেনের সুযোগ্য সন্তান খন্দকার মারুফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজউদ্দিন লন্ডনী, উপজেলা বিএনপির নেত্রী ও ৩ বারের মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি রূপমিয়া হোসেন রাজ এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন। মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আমির ইসলাম রহিম, গণ অধিকার পরিষদের সহ-সভাপতি ইমতিয়াজ উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি ও গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মারুফ হোসেন বলেন, ড খন্দকার মোশাররফ হোসেন নির্বাচিত হলে মেঘনা উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। তিনি দাউদকান্দি ও মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদ বিএনপির নির্বাচনী কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ায় সংশ্লিষ্ট নেতাকর্মীদের ধন্যবাদ জানান। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান বলেন, বিএনপি যুগপথ আন্দোলনের পরীক্ষিত সঙ্গী। অতীতে রাজপথের আন্দোলন সংগ্রামে যেমন একসঙ্গে ছিলাম, ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে। যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, ড খন্দকার মোশাররফ হোসেন স্যার পূর্বে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নির্বাচিত হলে রাস্তাঘাট সহ উপজেলার অবকাঠামোগত উন্নয়নে আরও ভূমিকা রাখবেন। সভায় উপস্থিত নেতারা ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে বিএনপির সঙ্গে সমন্বিতভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় সভা শেষে গণ অধিকার পরিষদের উদ্যোগে হাঁ ভোট প্রচারণার অংশ হিসেবে প্রজেক্টরের মাধ্যমে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।